আসসালামু আলাইকুম। আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী আ মিস্টার নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বাংলাদেশের ব্যাপারে নালিশ করেছে। আ এবং সেই নালিশের মূল আ কেন্দ্রবিন্দু অথবা উদ্দেশ্য লক্ষ্য ছিল আ মূলত এই কথাটি আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো যে বাংলাদেশে মানবাধিকার নেই, আইনি শাসন নেই, বিরোধী দলের অধিকার নেই, শেখ হাসিনার পার্টির আওয়ামী লীগের লোকজনদের অধিকার নেই, এবং হিন্দুরা নির্যাতিত এবং আহ, বাংলাদেশে দ্রুত নর্মালসি ফিরিয়ে আনতে হবে। এই গভর্নমেন্ট বর্তমান অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে রিপ্রেজেন্ট করে না, ওয়েস্টার্ন ভ্যালুসকে রিপ্রেজেন্ট করে না। এটি মূলত একটি গণতন্ত্রের বিপক্ষের শক্তি। এই কথাটি নরেন্দ্র মোদী মূলত আহ, জো বাইডেনকে বলেছেন। এবং দ্রুত বাংলাদেশে ওনার কথাটা যদি আমি আপনাদেরকে পড়ে শোনা, উনি বলেছেন জো বাইডেনের কাছে স্ট্রেস করেছেন, stressed on the need for early restoration of normalcy and ensuring the safety and security of minorities, especially Hindus in Bangladesh. মূলত আওয়ামী লীগের অধিকারের জন্য উনি কথা বলেছেন, আহ, এবং হিন্দু কার্ড, জঙ্গি মানে সাম্প্রদায়িক কার্ড উনি প্লে করেছেন জো বাইডেনের কাছে। এখন প্রশ্ন হলো, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কি বাংলাদেশের অবস্থা জানে না? অবশ্যই জানে। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমেরিকা বলিষ্ঠভাবে কাজ করেছে। হ্যাঁ, নির্বাচনের পরে তারা যেই ভূমিকা পালন করার কথা ছিল, শক্ত ভূমিকা পালন করার কথা ছিল, সেটি তারা করেনি। কিন্তু নির্বাচনের পূর্বে তারা যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করেছে এবং নির্বাচনের সাথে সাথে পৃথিবীর একমাত্র দেশ শক্তিশালীভাবে, বলিষ্ঠভাবে, স্পষ্ট ভাষায় আওয়ামী লীগের তথাকথিত নির্বাচনটিকে তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে, আমার ভিডিওতে আপনারা দেখে থাকবেন, আমি স্পষ্টভাবে দাবি করেছি, এভিডেন্সের ভিত্তিতে আমি দাবি করেছিলাম যে আমেরিকা স্পষ্ট বলেছে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের সাথে তারা থাকবে, গণতান্ত্রিক আন্দোলনের সাথে তারা থাকবে, এবং তারা সাথে ছিল। এবং এই যে আন্দোলনটি বর্তমানে ছাত্রদের যে আন্দোলনটি হলো, ছাত্রদের আন্দোলনকে তারা প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে এবং শেখ হাসিনার নির্যাতনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, ছাত্রদের অধিকারের রাজপথের আন্দোলনের পক্ষে তারা সমর্থন জানিয়েছে। আচ্ছা, এখন আসুন, বাংলাদেশে মাইনরিটিরা যে নির্যাতনের সম্মুখীন হচ্ছে না, এই ব্যাপারটিও আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন জানে। এবং আমি আপনাদেরকে যে খুশির খবরটি দিতে চাই সেটি হচ্ছে যে হোয়াইট হাউস থেকে যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে, সেই বিবৃতিতে নরেন্দ্র মোদী যা বলছেন সেটিকে কমপ্লিটলি ইগনোর করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন কাছে, আমেরিকার প্রশাসনের কাছে নরেন্দ্র মোদী যা বলেছেন এই কথার কোনো গুরুত্ব নাই, কোনো ভ্যালু নাই। অর্থাৎ নরেন্দ্র মোদী বাংলাদেশে গণতন্ত্র নাই, গণতান্ত্রিক মূল্যবোধ নাই, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ আওয়ামী লীগ আমলে যে অবস্থা ছিল সেটি ফিরিয়ে আনতে হবে, এই ধরনের কোনো কথাকে আমেরিকা পাত্তাই দেয়নি। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অপরদিকে যে মাইনরিটি কার্ড, সাম্প্রদায়িক কার্ড মোদী সরকার আমেরিকার কাছে খেলতে চাইছে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা অলরেডি খেলছে, তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই ক্যাম্পেইনটা চালু করেছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, বিরোধী দলের রাজনৈতিক অধিকার নাই, বাংলাদেশে গণতন্ত্র নেই, বর্তমান সরকার অগণতান্ত্রিক সরকার। আমার পূর্বের ভিডিওতে আপনারা শুনে থাকবেন, তারা অলরেডি ভারত সহ এবং আওয়ামী লীগের লোকজন তারা ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। আমেরিকা যেহেতু মানে একটি বড় পরাশক্তি এবং সারা পৃথিবীর খোঁজখবর তারা রাখে এবং বাংলাদেশের জনগণের আন্দোলনের সাথে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ছিল, তারা নরেন্দ্র মোদীর এই নালিশকে কমপ্লিটলি ইগনোর করেছে। এবং একটি বারের জন্য আমি হোয়াইট হাউসের স্টেটমেন্টটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পড়ে শোনাচ্ছি।
সেখানে কোথাও নরেন্দ্র মোদী হিন্দুদের অধিকারের ব্যাপারে যে কার্ড খেলেছেন, আওয়ামী লীগের ব্যাপারে যে যে কথা বলেছেন, এই ধরনের কোনো কথা নেই। আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, read out of President Joe Biden's call with the Prime Minister Narendra Modi of India. সেখানে তারা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন today spoke with Prime Minister Narendra Modi of India to discuss the Prime Minister's recent visit to Poland and Ukraine, as well as the United Nations General Assembly meetings in September. The president commended the Prime Minister for his historic visit to Poland and Ukraine, the first by an Indian Prime Minister in decades, for his message of peace and ongoing humanitarian support for Ukraine, including its energy sector. The leaders affirmed their continued support for a peaceful resolution of the conflict in accordance with the international law and on the basis of UN Charter. The leader also emphasized their continued commitment to work together, including through regional groups like the Quad, to contribute to peace and prosperity in Indo-Pacific. কোথায় বলেছে? আমি আপনাদেরকে পড়ে শোনালাম এবং দেখালাম হোয়াইট হাউসের স্টেটমেন্ট। একটি বারের জন্য মোদি যে দাবিটি করেছে তার টুইটে গতকাল 26শে আগস্ট, এটির কোনো কথা, মানে স্পেশালি বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারে কোনো কথা হোয়াইট হাউস উল্লেখ করেনি। মানে কি, সম্পূর্ণরূপে আওয়ামী ক্যাম্পেইন এবং ইন্ডিয়ান ক্যাম্পেইন, পিআর ক্যাম্পেইন, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের গণতান্ত্রিককামী জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের পিসফুল জনগণের বিরুদ্ধে যে অভিযোগটি করেছে বিশ্বের বড় পরাশক্তি আমেরিকা তা প্রত্যাখ্যান করেছে এবং আরো প্রত্যাখ্যান করেছে যে যেই গল্পটি বলা হয় বাংলাদেশের হিন্দুরা প্রোটেক্টেড না, এই অভিযোগটিকে আমেরিকা প্রত্যাখ্যান করেছে। আমেরিকা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশের ব্যাপারে তারা ইনফরমেশন গ্যাদার করেন এবং আমরা পূর্বেও বলেছি আমেরিকা এখন আর বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে না। হ্যাঁ, ভারত তাদের ইন্দো প্যাসিফিকে পার্টনার, কোয়াডে পার্টনার। এ কথার অর্থ এই না যে ভারত যা বলবে তাই আমেরিকা বাংলাদেশের ব্যাপারে বুঝবে এবং ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে। তাই যদি হতো, ভারতের ইচ্ছাকে উপেক্ষা করে বাংলাদেশের ব্যাপারে তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং নির্বাচনের পরে এই নির্বাচনকে তারা সরাসরি প্রত্যাখ্যান করেছে, ঘোষণা দিয়ে প্রত্যাখ্যান করেছে অন রেকর্ড, এবং তারা বাংলাদেশের গণতান্ত্রিককামী জনগণের আন্দোলনকে সমর্থন করেছে। এরপরে এই গণতান্ত্রিক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা ঘনিষ্ঠ সম্পর্ক করছে, মানে রাখছে, এবং এই সরকারকে তারা এন্ডোর্স করেছে। অর্থাৎ ভারতের প্রপাগান্ডায় আমেরিকা এখন পর্যন্ত প্রভাবিত হয়নি। বাট আমি একটি কথা আবারও বলছি যে আওয়ামী লীগের যেহেতু অনেক টাকা হয়ে গিয়েছে, আওয়ামী লীগের লোকজন অনেক টাকা বানিয়েছে, এই টাকা দিয়ে তারা আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্বে তারা পিআর ক্যাম্পেইন, এই সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রকামী জনগণের বিপক্ষে, বিএনপি জামাতের বিপক্ষে তারা পিআর ক্যাম্পেইন শুরু করেছে, তারা লবি শুরু করে দিয়েছে এবং লবিং ফার্মের সাথে চুক্তি করার জন্য তারা কাজ শুরু করে দিয়েছে, এবং সাথে সাথে তো ভারত এবং আরো কিছু শক্তি তাদেরকে সহযোগিতা করছে। আমি বাংলাদেশের বর্তমান সরকারকে আবারও এবং বাংলাদেশের জনগণকে সতর্ক হয়ে সচেতনভাবে এই ক্যাম্পেইনের বিপক্ষে, যা সত্যের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য, সঠিকভাবে স্ট্র্যাটেজি গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।